हेलो बच्चों, good afternoon and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all प्यारे बच्चों should be okay. So today we can discuss the new and interesting topic, the transmission of heat, especially the conduction process of heat. And this is the lecture number 61 of class 11 series. তো যাই হোক, আজকে আমরা এই 61তম লেকচারে তাপের যে পরিবহন পদ্ধতি আছে তার সম্পর্কে আমরা গত লাস্ট 60তম লেকচারে অনেক কিছুই বলেছিলাম, যে তাপ পরিবহন ক্ষমতা কি, পরিবাহী পদার্থ কি, তাপের পরিবাহী পদার্থ কাকে বলা হয়, অন্তরক বা অপরিবাহী পদার্থ কাকে বলা হয়, আর পরিবহন যে ঘটনা সেটা হচ্ছে তোমার পরিবহন বিকিরণ বা পরিচালনের যে পদ্ধতিতে তাপের মানে একটা পরিবর্তন বা যে সঞ্চালন, সেই সঞ্চালনের কতগুলো তুলনামূলক আলোচনা আমরা গত লাস্ট লেকচারে আলোচনা করেছিলাম। আজকে আমাদের এই লেকচারে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে গিয়ে, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে তাপ পরিবহন সাধারণত কঠিন পদার্থের মধ্য দিয়ে ঘটে। তাহলে একটি কঠিন পদার্থের মধ্য দিয়ে যে তাপের পরিবহন পদ্ধতি ঘটে সেটা কিভাবে ঘটে, হাউ ইট ইজ পসিবল, হাউ ইটস প্রপাগেট। তাহলে কিভাবে এটা ঘটে সেই সমস্ত ইনফরমেশন বা ম্যাথামেটিক্যাল ফর্মালিজম আমরা আজকের এই আলোচ্য বিষয়ে তুলে ধরব, যেটা তোমাদের এই চ্যাপ্টারের একটা বিশেষতম লেকচার হতে চলছে। চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমাদের চ্যাপ্টারের নাম ট্রান্সমিশন অফ হিট। ট্রান্সমিশন অফ হিট, তাপের সঞ্চালন, এটাকে বলা হয় তাপের সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিট। এই ট্রান্সমিশন অফ হিটের মধ্যে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি থার্মাল কন্ডাকশন। থার্মাল কন্ডাকশন or conduction process or conduction process। কন্ডাকশন প্রসেস, এই থার্মাল কন্ডাকশন বা কন্ডাকশন প্রসেসে আমরা কি জেনেছিলাম, এটা সাধারণত কঠিন পদার্থের মধ্য দিয়ে ঘটে। যে কঠিন পদার্থের মধ্য দিয়ে উষ্ণতর শক্তিস্তর থেকে বা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে যে তাপের পরিবহন, যে তাপের সঞ্চালন, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পদার্থের উপর নির্ভর করে কিনা, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে কিনা, তার দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার উপর নির্ভর করে কিনা, দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে কিনা, সময়ের উপর নির্ভর করে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। যে ধরা যাক এরকম একটা কোনো একটা কঠিন পদার্থ, এরকম কোনো একটা কঠিন পদার্থ,
এরকম কোনো একটা কঠিন পদার্থ। এখানে একটা পদার্থ, সরি তোমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল, ছাড়া খুব সিম্পল ভাবে বলছি আমি, মানে এরকম একটা বিষয়। তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এটা কঠিন পদার্থ, ঠিক আছে, এখানে একটা তোমরা ব্লক দেখছি, অসুবিধা নেই। এটা একটা কঠিন পদার্থ, একটা কঠিন পদার্থ ধরনের একটা লোহার খণ্ড বা অন্য কিছু একটা, সেই কঠিন পদার্থের, বা কেউ যদি মনে করে এরকম একটা কঠিন পদার্থ ভাবতে পারো, এটা লোহার রড, এটাও ভাবতে পারো, এটাও ভাবতে পারো, একই বিষয়। দুটোকে আমরা একসঙ্গে দিলাম, এরকম দুটি রড, এরকম। তাহলে এই কঠিন পদার্থের মধ্য দিয়ে ধরুন আমরা কি করলাম, এই লোহার রডটা এই দিকে আমরা কি করলাম, একটা বার্নার সেট করলাম, ঠিক আছে, এদিকে একটা বার্নার সেট করলাম, এদিকে আমরা কি করলাম, একটা বার্নার সেট করলাম, এইভাবে এখান থেকে তাপ দেওয়া হচ্ছে, এখান থেকে তাপ দেওয়া হচ্ছে। আর এইদিকে কি করলাম, ধরুন এখানে একটা আইস বা ঠান্ডা কোথাওটাকে ডুবিয়ে রাখা হয়েছে। তাহলে এই যে কঠিন পদার্থটি আছে, এই কঠিন পদার্থের মধ্য দিয়ে এই, যেহেতু এটা এখানে তাপ দিলে কি হবে, এটা উষ্ণতা বাড়বে এবং এখানে ঠান্ডা মানে উষ্ণতা কমবে, অথবা আমরা কি করলাম, যে এটাকে এইদিকে আমরা হিট করলাম, এদিকে কিছুই রাখিনি, তাহলে এই দিকের উষ্ণতা সাধারণত বাড়বে, উষ্ণতাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। এই প্রান্তের উষ্ণতা θ1, এই প্রান্তের উষ্ণতা θ2, যেখানে θ1 এর মান θ2 থেকে বেশি, বা এই প্রান্তের উষ্ণতা θ1 আর এই প্রান্তের উষ্ণতা θ2, যেখানে θ1 θ2 থেকে বেশি। আমরা যদি এইদিকে হিট করি বা এইদিকে তাপ দেই, তাহলে যে তাপকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তাপের কণা এই দিক থেকে এইদিকে পরিবাহিত হবে, সেটা কি কিউ, তাপের কণাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, তাপ বা শক্তি। এই যে তাপ বা শক্তি এখান থেকে যে এইদিকে সঞ্চালিত হবে তাপের কণাগুলো, অবশ্যই সেটা ভাইব্রেটিং প্রসেস, এই যে এটা যে প্রসেসে করবে সেটা কিন্তু ভাইব্রেটিং প্রসেস বা কম্পন পদ্ধতিতে, মানে কণাগুলো যখন মানে এই পদার্থটি যখন মানে তাপ দেওয়া হবে, পদার্থটা কাঁপতে থাকবে, তাদের মধ্যে একটা ইন্টারমলিকুলার স্পেস সৃষ্টি হবে বা তাদের মধ্যবর্তী একটা গ্যাপ সৃষ্টি হবে, সেই গ্যাপের মধ্যে দিয়ে তাপের কণাগুলো এদিকে পেনিট্রেট করে বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে কোনো একটি কঠিন পদার্থের মধ্যে দিয়ে যে তাপের কণার পরিবহন, সেই তাপের কণার পরিবহন সেই কঠিন পদার্থের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
তার সঙ্গে সমানুপাতিক হয়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কোনটা? এই যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রফল একটা আছে, এই তলটার ক্ষেত্রফল এ, এই তলটার ক্ষেত্রফল আছে, এই তলটার ক্ষেত্রফল এ। তাহলে যে তল থেকে এই তলের দিকে তাপ যাবে, তাহলে এই তলটার ক্ষেত্রফল এ, এই তলটার ক্ষেত্রফল এ, তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে এই বেশি বেশি তাপ পরিবহন করবে। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত ছোট হবে তত কম কম তাপ পরিবহন করবে। অর্থাৎ কোনো কঠিন পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে সেই কঠিন পদার্থটি, একটা নির্দিষ্ট কঠিন পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে সেই কঠিন পদার্থ দ্বারা তাপের পরিবহন বা তাপের যে পরিবহন সেটা কি বেশি হবে। অর্থাৎ তাপের পরিবহন সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। এটা আমরা 1 নম্বর বলতে পারি। 2 নম্বর আমরা কি বলতে পারি? যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ, কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ সেই কঠিন পদার্থের দুই প্রান্তের উষ্ণতার মধ্যে পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক কত? θ1 - θ2 এর সমানুপাতিক। এই জিনিসটা একটু বুঝতে হবে। আমি বললাম যখন এইদিকে তাপ দেওয়া হবে এইদিকে শীতল থাকবে। সাপোজ ধরো না এই প্রান্তের উষ্ণতা, এটা কিন্তু উষ্ণতা, এটা কিন্তু তাপ না, বুঝতে পারলে? এই প্রান্তের উষ্ণতা কত? সাপোজ ধরো না তোমার হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, আর এই প্রান্তের উষ্ণতা সাপোজ ধরো না তোমার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুটি প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য কত? সাপোজ ধরো এটা সাপোজ ধরো তোমার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুটি প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য কত? যেহেতু θ1 θ2 থেকে বড়, তাহলে θ1 - θ2 কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে আবার এমনটা যদি হয় এই প্রান্তের উষ্ণতা 200 ডিগ্রি সেলসিয়াস আর এই প্রান্তের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস, তখন θ1 - θ2 এর মান কত হবে? 200 - 50, দ্যাট মিনস 150। যদি এমনটা হয় এটা তোমার 500 ডিগ্রি সেলসিয়াস, এটা 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে? θ1 - θ2 is equals to 500 minus 200 is equals to 300। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে কোনো কঠিন পদার্থের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য এই অবস্থায় 100 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থায় 150 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থায় 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতার যে পার্থক্য, দ্য ডিফারেন্স বিটুইন টু টার্ম অফ দ্য কন্ডাক্টর, দ্য হিট ডিফারেন্স শুড বি ম্যাক্সিমাম, দ্য কন্ডাকশন প্রসেস শুড বি ম্যাক্সিমাম। তার মানে কি? দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে এই পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ বা পরিবাহিত তাপ, সেই পরিবাহিত তাপ সেই মানে পদার্থের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। পার্থক্য যত বেশি হবে এটা 200, এটা 100, তখন পার্থক্য কত? 1। এটা 200, এটা 50, তখন পার্থক্য 150। এটা 200, এটা 0, তখন পার্থক্য 200। এটা 200 তোমার, তাহলে এখানে কি পার্থক্য যত বেশি হবে, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, এই পরিবাহিত তাপের পরিমাণ তত দ্রুত হারে ঘটবে। অর্থাৎ কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ ওই কঠিন পদার্থের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। পার্থক্য যত বাড়বে, ডিফারেন্স যত বাড়বে, কিউ তত বেশি হারে প্রবাহিত হবে। পার্থক্য যত কমবে তোমার হচ্ছে কিউ তত কম হবে। আচ্ছা, কিউ প্রপোর্শনাল টু টি। প্রপোর্শনাল টু টি কি? আমরা বলতে পারি যে ধরে নাও কোনো একটি কঠিন পদার্থ নিলাম, লোহার দণ্ড নিলাম, এটা একটা লোহার খণ্ড বা লোহার দণ্ড, যাই না কেন আমরা সেই লোহার খণ্ড বা দণ্ডতে আমরা এই সব কিছু ঠিক রাখলাম। এইদিকে 200 ডিগ্রি সেলসিয়াস সর্বাধিক দিলাম, এখানে সর্বদাই 100 ডিগ্রি সেলসিয়াস সৃষ্টি হবে, অর্থাৎ সর্বদাই পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর কি আছে? এর ক্ষেত্রফল যা আছে, দূরত্ব যা আছে, সবকিছু ঠিক। কিন্তু আমরা এই যে 200 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য রেখে যদি আমি এই ঘটনাটা 1 মিনিট ধরে চালাই, তাহলে যতটা পরিমাণে কিউ এখান থেকে এখানে প্রবাহিত হবে, এটা যদি 1 মিনিটের পরিবর্তে 10 মিনিট ধরে এই ঘটনাটা রাখি, তাহলে বেশি কিউ প্রবাহিত হবে। অর্থাৎ কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ সেই কঠিন পদার্থের মধ্য দিয়ে মানে প্রবাহিত তাপের সময়ের সমানুপাতিক। তাপটা হবে সময়ের সমানুপাতিক। যত সময় ধরে তাপ পরিবহন করা হবে, যত সময় ধরে উষ্ণতার পার্থক্য রাখা হবে, তত সময় ধরে এখানে তাপ পরিবহন ঘটনাটা ঘটবে। অর্থাৎ কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত তাপ সময়ের সমানুপাতিক। আচ্ছা, আর কি বলতে পারি? যে কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত তাপ সেই কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের দূরত্বের ব্যস্তানুপাতিক। তার মানে কি দাঁড়ালো?
দুই বিপরীত পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, যাদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, যাদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে একটা দণ্ডে দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে এই কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে যে পরিবাহিত তাপ কি হারে প্রবাহিত হবে, সেই দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী বা লম্ব দূরত্বের বর্গের লম্ব দূরত্বের ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বেশি হবে, দুই বিপরীত পৃষ্ঠের দূরত্ব যত বেশি হবে, তাপ তত কম প্রবাহিত হবে, দূরত্ব যত কম হবে তত বেশি বেশি তাপ প্রবাহিত হবে। অর্থাৎ কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপ সেই কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের লম্ব দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা যদি এখানে এবার একটা যে যৌগিক ভেদ, মানে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপ এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কঠিন পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, দুই প্রান্তের উষ্ণতার উপর পার্থক্যের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে এবং লম্ব দূরত্বের উপর নির্ভর করে। আরো একটা জিনিস নির্ভর করে, যেটা হচ্ছে কঠিন পদার্থের প্রকৃতির উপর। সেটা লোহার কঠিন পদার্থ, না হচ্ছে তোমার তামার, নাকি নিকেলের, নাকি কোবাল্ট, নাকি রূপো, তার উপর নির্ভর করে। সেটাই আমাদের এখানকার আলোচ্য বিষয় হবে একটু পরে, যেটাকে বলা থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক। সেটা পদার্থের উপর নির্ভর করে, সেটা আমরা পরে আসছি। আচ্ছা, যদি আমরা এখানে যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করি, if we apply the compound variation property, then we can write according to the compound variation property, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে Q proportional to A θ1 minus θ2 into T by D। কারণ এরা সবাই সমানুপাতে রয়েছে, এ ব্যস্তানুপাতে রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে Q proportional to A into θ1 minus θ2 into T by D। তাহলে আমরা এখানে আর কি লিখতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি যে Q is equals to K into A θ1 minus θ2 into T by D। যেখানে আমরা আপাতত কে কে কি বলবো, কে কে বলা হবে সমানুপাতিক ধ্রুবক বা ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট। আমরা আপাতত এখানে কি বলছি, কে এটাকে হচ্ছে কে কে বলা হবে যে থার্মাল কন্ডাক্টিভিটি বা থার্মাল কন্ডাকশন, তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ ওই কঠিন পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য, সময় এবং দুই প্রান্তের লম্ব দূরত্বের উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি যে Q is equals to K into A θ1 minus θ2 into T by D, বা K is equals to QD by A θ1 minus θ2 into T। যেখানে K টাকে বলা হবে the coefficient of thermal conductivity। তাহলে তাপের পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতাঙ্ক, অথবা এটাকে বলা হবে থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতা, থার্মাল কন্ডাক্টিভিটি, যেটা পদার্থের উপাদানের উপর নির্ভর করে, যার মান বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম। অর্থাৎ যে সমস্ত পদার্থের এই কের মান যত ভালো হবে, যেসব পদার্থের কের মান যত ভালো হবে, সে তত ভালো পরিবাহী পদার্থ। পরিবাহী মানে তাপ পরিবাহী পদার্থ। যদি কোনো তাপ পরিবাহী পদার্থের বা কোনো পরিবাহী পদার্থের কের মান বাড়তে টেন্ডস টু ইনফিনিটি হয়,
তাহলে সেটাকে বলা হবে আদর্শ পরিবাহী পদার্থ বা আইডিয়াল কন্ডাক্টর। আইডিয়াল কন্ডাক্টর। যদি কোনো পরিবাহী পদার্থের থার্মাল কন্ডাক্টিভিটি যদি অসীম হয় তাহলে সেই পদার্থকে বলা হবে আইডিয়াল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টর, আইডিয়াল থার্মাল কন্ডাক্টর, তাপের আদর্শ পরিবাহী, থার্মাল কন্ডাক্টর বা তাপের আদর্শ পরিবাহী। যদি কোনো পরিবাহী পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান, এটাকে বলা তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি, দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতাও বলা হয়, এটাকে বলা হয় তাপের পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বা কে। এই কে এর মান যত ভালো হবে সে তত ভালো পরিবাহী পদার্থ। যদি কোনো কঠিন পদার্থের বা কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান বাড়তে বাড়তে অসীম হয় তাহলে সেটাকে বলা আইডিয়াল থার্মাল কন্ডাক্টর বা আদর্শ থেকে তাপের পরিবাহী পদার্থ, আইডিয়াল থার্মাল কন্ডাক্টর ম্যাটেরিয়াল বা আদর্শ থার্মাল কন্ডাক্টর আদর্শ পরিবাহী পদার্থ। যদি কোনো পরিবাহী পদার্থের থার্মাল কন্ডাক্টিভিটির মান, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটির মান যদি আস্তে আস্তে কমতে কমতে শূন্য হয় তাহলে সেই পদার্থটাকে আমরা বলবো হচ্ছে কি ইনসুলেটর, আইডিয়াল ইনসুলেটর বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা আদর্শ অপরিবাহী ডাইইলেকট্রিক থার্মাল কন্ডাক্টর, তাহলে আমরা কি লিখতে পারি, যেসব পদার্থের তাপ পরিবহন ক্ষমতা যত কম তাকে, বা যেসব পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান যত কম তাকে বলা হয় ইনসুলেটর টাইপ বা ডাইইলেকট্রিক্স টাইপ, এটাকে বলা হয় ডাইইলেকট্রিক বা তোমার পরাবৈদ্যুতিক টাইপ বা থার্মাল কন্ডাক্টর। যে কিরকম থার্মাল কন্ডাক্টর, আইডিয়াল ইনসুলেটর বা আদর্শ অপরিবাহী পদার্থ, এটাকে বলা আদর্শ পরিবাহী পদার্থ। বাস্তবে এরকম আদর্শ পরিবাহী পদার্থ বা বাস্তবে এরকম আদর্শ অপরিবাহী পদার্থ একটাও নেই, সবগুলোই 0 এবং অসীমের মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ পুরোপুরি অপরিবাহী পদার্থ বা পুরোপুরি আদর্শ পরিবাহী পদার্থ বাস্তবে একটাও নেই, পুরোটাই আমরা কাল্পনিক বলতে পারি। তো যাই হোক, আমরা এই যে থার্মাল কন্ডাক্টিভিটি কে বলছিলাম যে কে ইজ ইকুয়ালস টু কিউ ডি বাই তোমার যে কে ইজ ইকুয়ালস টু কিউ ডি বাই এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি। এই যে আমরা বিষয়টা দেখলাম, আমরা পরবর্তী 62তম লেকচারে আমরা এর কে সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আসছি, তার সঙ্গে এই বিষয়টা আমরা আরেকবার রিয়ালাইজ করব। তোমরা এই পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী লেকচারের জন্য ওয়েট করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for my next class.